পাঠিয়ে দেব বিনুকে? হ্যাঁ মা, আমার মনে হয় কাকিমা ঠিক কথাই বলেছে। কিছুদিনের জন্য তোমার সইয়ের মেয়েকে তার শ্বশুরবাড়িতে রেখে আসাই ভালো। বিহারি, তুইও এ কথা করছিস? হ্যাঁ মা, আমি বলছি। কাকিমা, তোর মনে আছে আমি বলেছিলাম বিনোদিনী এই সংসারে এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা সময় বলবে? হ্যাঁ বিহারি, মনে পড়ে। আর সেদিনের কথাটা ভাবলে এখনো বুকের ভিতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। আজ সেই বিচারের সময় এসে গেছে মা। আজ তোমাকে শক্ত হতে হবে। বিহারি, তুই কি আরো কারো কাছ থেকে কোনো কিছু শুনেছিস? হ্যাঁ মা, তোমার সইয়ের মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিতে এসেছিল। মহিন্দা তাকে পাঠায়নি, তার শ্বশুরবাড়ির লোককে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তারা তো শুধু তোমার সইয়ের মেয়ে শ্বশুরবাড়ির লোক নন, তোমার আত্মীয় বটে। তাছাড়া এই নিয়ে বিস্তর নিন্দে মন্দ হয়েছে মা, সে কথা আমার কানে এসেছে। হ্যাঁ দিদি, পাড়া প্রতিবেশীরা নানা রকম কথা বলছে। বিনোদিনী ব্রাহ্মণবাড়ির সমস্ত বেদবা, কোনো আচার বিচার মানে নেই, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে। মানে লোকে বলছে শ্বশুর বাড়িতে থাকলে সে এসব করতে পারতো না, তোমার আশকারাতে এইসব অধম্য করতে পারছে বলেই সে শ্বশুর বাড়িতে যেতে চাইছে না। লোকের স্বভাব তো জানোই দিদি, তাদের কাজই হলো নোংরা ঘাঁটা। বিনোদিনী সমস্ত বেদবা, আর আমাদেরও ছেলেপিলে নিয়ে সংসার। তাদের জড়িয়ে যদি কোনোদিন কোনো কথা ওঠে, সংসারে সবাই কিন্তু তোমাকেই দুষবে। এসব কি বলছো তোমরা মেজবো? না না, এ তো মোটেও ভালো কথা নয়। এসব তো আমি ভাবিনি কখনো। আরে চিন্তায় পড়া গেল তো। চিন্তার কিছু নেই মা, তুমি শুধু তোমার মেয়েকে কয়েকদিনের জন্য তার শ্বশুরবাড়িতে রেখে এসো। কয়েক মাস বাদে না হয় আবার ফিরিয়ে আনবে। দেখছি, আমি বিনুর সঙ্গে কথা কইছি। মাসি, না না মাসি, তোমরা বালিকে পাঠিয়ে দিও নি। ও ছাড়া যে এই সংসার একেবারে অন্ধকার হয়ে যাবে। চুনি, তোর কোনো কাজ নেই? দেখছি সেখানে বড়রা কথা বলছে, তার মাঝখানে তুই এলি কি করতে? শিক্ষে দিককে সব তো দেখছি একেবারে চুলোর দরে দিয়েছিস। যা যা, ঘরে যা। চলে যাবো মাসি, কিন্তু দোহাই তোমাদের, তোমরা বালিকে পাঠিয়ে দিও নি। ও ছাড়া যে এই সংসার একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আমি যে একখানা কথা বললুম, সে কথাখানা কানে গেল না বুঝি? দাঁড়া চুনি, একটা কথা শোন। এই কথাগুলো যেন মইনের কানে না যায়। মইনের মাথা গরম, এইসব কথা কানে গেলে আবার একটা না একটা হুজ্জত বাঁধিয়ে ফেলবে। যা। যা অভিমানী মেয়ে, একটু একটু সাবধানে কথা কানা পাঠতে হবে। বেনু, ওমা বই পড়ছিস বুঝি? তা কি বই রে মা? এই আনন্দমঠ পড়ছিলাম মা। একটা মইনের কাণ্ড শুনেছিস বিনু? একখানা ওই ছবি তোলার যন্ত্র এনেছে জানিস, তাই নিয়ে তো সারা বাড়ি একদম হই হই পড়ে গেছে। তাই রে বিনু, সারাদিন কোথায় ছিলিস তুই? তোকে তো দেখিনি। এই ঘরেই ছিলাম মা। বিনু, একটা কথা ছিল তোর সঙ্গে। দেখ মা, কিছু মনে করিস না আবার। কাকিমাকে কিছু জানিয়েছে মাকে? দেখ মা,
তুই তো জানিস আমি লোকের কথা কান দিইনি। সবার কথা উপেক্ষা করে আমি তোকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। চারদিকে যা কথা শুনছি তাতে তো মনটা কেমন খচখচ করছে রে মা। সংসারের লোক তোকে নিয়ে মন্দ কথা বলবে, কেচ্চা রটাবে, এ আমি সইতে পারবো না বিনু। মা, কে কি বলেছে মা? ও তোকে শুনতে হবে। আরে নানা জনে নানা কথা বলবে, তবে আমার কি মনে হয় জানিস বিনু, এসব কথা বাড়তে দেওয়া ঠিক হবে না। ওই সময় থাকতে নিজেদেরই বুঝে চলা উচিত। দেখবি নিজে ঠিক থাকলে ওই সংসারের লোক তোর দিকে আঙুল তুলতে পারবে না। তুমিও কি ওদের মতো মনে করো মা? তুমি তো ভালো করেই জানো মা, লোক নিন্দেকে আমি ভয় পাই না। অবিন, আমরা হচ্ছে পুরনো দিনের লোক। দম্ম কম্ম, সমাজ সংস্কার, লোক নির্দেশ এসব যে আমাদের গেরাজি করে চলতে হয় মা। তবে লোকে তোকে নিন্দে মন্দ করবে, এই যে আমি সহ্য করতে পারবো না দিদি। তাহলে তাহলে তুমি কি চাইছো মা? লোকের মুখ কি করে বন্ধ করবে কিছু ভেবে দেখেছো? একমাত্র একটাই উপায় আছে ওদের মুখ বন্ধ করার জন্য, এছাড়া তো আমার আর কোনো উপায় মাথায় আসছে না। কি সেই উপায়? অবিন, তুই তুই শ্বশুর বাড়িতে ফিরে যা মা। ওখানে থাকলে তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না। বেরিয়ে যাও হাত থেকে। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও, আমি এখন পড়াশোনা করব। যদি আমায় এই ঘরে ঢুকে কেউ বিরক্ত করতে আসে তাহলে কিন্তু তার কপালে অশেষ দুঃখ আছে। খামোকা কাকিমার উপর রাগ করে আশাকে তখন বিশ্রীভাবে বকলাম। সত্যি তো, ওর কি দোষ? আশা, তুমি কাঁদছো? কই না তো, আসলে ধুনোর ধোঁয়াটা চোখে লাগছিল তো, তাই চোখ দিয়ে জল পড়ছে। কেন মিছে মিছে আমার কাছে গোপন করছো আশা? আমি জানি তুমি আমার উপর খুব অভিমান করেছো, আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছো। আশা, আমার মস্ত বড় অন্যায় হয়ে গেছে। ওইভাবে তোমাকে বকাবকি করাটা উচিত হয়নি। আমি জানি তুমি খুব রাগ করেছো আমার উপর। আপনি কেমন কথা বলছেন? আপনি আমার স্বামী, আপনি আমায় বকুন, মারুন, যত খুশি শাসন করুন। একটু কষ্ট হয়েছে তাই বলে কি আমি আপনার উপর রাগ করে থাকবো? আমার যে তাতে অনেক পাপ হবে। কিন্তু এই কথা তো সত্যি আশা, যে তুমি কষ্ট পাচ্ছ। কষ্ট আমি পাচ্ছি, কিন্তু সেটা যে আপনার কারণে নয়। সে কথা কেমন করে বলুন? বালিকে যে ওরা এই বাড়ি থেকে বিদায় করে দিতে চাইছে, কি করে থাকবো আমি বালিকে ছাড়া? আশা, আশা চুপ করে থেকো না। আশা, আমার মাফ করে দাও। দেখো, তখন আমি রাগের মাথায় কি না কি বলে ফেলেছি। তুমি এভাবে কেঁদো না আশা, তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয়। এই আপনি কি বলছেন? আপনি আমার স্বামী, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? আমাকে শাসন করার চেয়ে আপনার অধিকার আছে। আমি আপনার উপর একটুও রাগ করিনি, আপনার কথায় দুঃখ পেয়ে আমি কাঁদছি না। তাহলে কেন কাঁদছো আমায় বলো আশা। এই কথাগুলো যেন মইনের কানে না যায়। সে কথা যে আমি আপনাকে বলতে পারবো না, মাসি যে বারণ করেছেন। কি হলো আশা, আমায় বলবে না কেন কষ্ট পেয়েছো? আসলে জ্যাঠামশাই জ্যাঠাইমা বদ্দিদির জন্য খুব মন কেমন করছিল, তাই কাঁদছিলাম। বুঝেছি,
ও বাড়ির জন্য মন খারাপ করছিল, তাই তো? বেশ, আমি না হয় এরই মধ্যে একদিন তোমাকে ওই বাড়ি থেকে ঘুরিয়ে আনবো, কেমন? এবার চোখের জল মোছো আসা, শান্ত হও, আর কাঁদে না। কাকে তুমি ভয় পাচ্ছ বলো? আমি নিজের জন্য ভয় পাচ্ছি না রে পাগলি, ভয় পাচ্ছি তোর জন্য রে, তোর জন্য। তুই ব্রাহ্মণ ঘরের বেদবা, তোর গায়ে কলঙ্কের দাগ লাগলে তা তো আমার আফসোসের সীমা থাকবে না। বড় মুখ করে তোকে এ বাড়িতে এনেছিল, নিজের দায়িত্বে রেখেছে। আর যদি পাড়া পেতে বেশ আত্মীয় কুটুম তোর নামে কলঙ্ক রটায়, তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে বেল। অভিনু, একবার গায়ে কলঙ্কের দাগ লাগলে সে জাগতে জীবনে মোচে না রে মা, মোচে না। মা, তুমি তো আছো, তুমি পারবে না? পারবে না আমাকে আগলে রাখতে? পারবে না আমাকে রক্ষা করতে? বলো। অভিনু, আমার যা শরীরের অবস্থা রে মা, কখন আছি কখন নেই, আমার খুব ভয় হয় রে বিনু। আমি চোখ বুঝলে তোকে কে দেখবে? তোর ভালো মন্দ কে বুঝবে বল দেখি? আমি তো তোকে কিছুতেই বোঝাতে পারিনি। তোকে নিয়ে যে আজকাল আমার বাড়ি চিন্তা হয় না। তা বলে ওই নরকে? মা, তুমি তো জানো আমার শ্বশুর বাড়ি কেমন। জেনে শুনে তারপরে ওই নরকেই পাঠাবে? স্বর্গ হোক আর নরক হোক বিনু, ওটাই তবু তোর শ্বশুর বাড়ি। ওখানে তোর ন্যায্য অধিকার আছে, আর সেই অধিকার তোকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু তার জন্য তোকে ওদের সাথে যোগাযোগ রাখতে হবে। তুই যদি এখন সব সম্পর্ক ত্যাগ করে দিস, তাহলে ভবিষ্যতে কি হবে বল দেখি? অভিনু, ভবিষ্যতের কথা ভেবে ওদের সঙ্গে তোকে সদ্ভাব রাখতে হবে। এত ঘরে ঘরে অলক্ষ্মী বউকে ঘরে নিয়ে আসছি। এই দেখ, এই দেখ, এই দেখ। না না, ওই নরকে আর আমি ফিরে যাব না। কিন্তু কোথায় যাব? কে আশ্রয় দেবে আমাকে? বিহারী বাবু শুনছেন? আপনি? এত রাতে এই ঘরে কি ব্যাপার বলুন তো? এত রাতে আপনার ঘরে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দোহাই আপনার, আপনি আমাকে বাঁচান। আমি জানি আপনি কেন এসেছেন, কিন্তু আমিও যে নিরুপায়। কি হয়েছে আমাকে খুলে বলুন। মা আমাকে শ্বশুরবাড়ি ফেরত পাঠানোর কথা ভাবছেন। বিশ্বাস করুন বিহারী বাবু, ওখানে গেলে আমি মরে যাব। আপনি তো আমার শ্বশুরবাড়ির কথা জানেন। ওই নরকে গেলে আমি বাঁচবো না বিহারী বাবু। দোহাই আপনার, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আপনার অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। আমার কাছে সবার আগে আশালতার সুখ শান্তি। আপনি এখানে থাকতে যে আশালতার সংসারটা ভেসে যাবে। আশালতাকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি চুপ করে থাকবেন না বিহারী বাবু, কোনো একটা উপায় বার করুন। মাকে কোনোভাবে আটকান বিহারী বাবু। আমি যে ওই নরকে গেলে দম বন্ধ হয়ে মরে যাব। দেখুন, মায়ের সিদ্ধান্তের উপর আমি কোনো কথা বলতে পারি না। মা এ বাড়ির কর্ত্রী, মায়ের উপর আমি কথা বলতে পারবো না। আমার সেই সাহস নেই। আমি জানি আপনি পারলেও আমাকে সাহায্য করবেন না। আপনার কাছে আশালতা আমার চেয়ে অনেক বেশি প্রিয়। তার জীবনে যাতে আমার ছায়া না পড়ে
তার জন্যই আপনি আমাকে নির্বাসনে পাঠাতে চাইছেন। ষড়যন্ত্রটা যে আপনার, সেটা আমার বুঝতে বাকি না। কিন্তু এত সহজে তো আমি নিজেকে ষড়যন্ত্রের শিকার হতে দেব না। দেখুন, আপনি নিজের ঘরে যান। এত রাতে এই ঘরে থাকা আপনাকে শোভা দেয় না। চলে যাব, শুধু একটাই অনুরোধ, শ্বশুর বাড়ির বদলে অন্য কোনো জায়গায় কি আমায় পাঠানো যায় না? অন্য জায়গায়? কোথায়? কেন, নিকুঞ্জবাবুর আশ্রম, ওখানে তো আমি দিব্যি ছিলাম। মাকে একটু বলুন না, আমাকে যেন ওখানে পাঠানোর ব্যবস্থা করে। নিকুঞ্জবাবুর আশ্রমটা একটা উপায় বটে, কিন্তু তাতে কি আসলতার কোনো উপকার হবে? আশ্রম তো মহিন্দার নাগালের মধ্যে। সে ঘন ঘন ওখানে আবার যাতায়াত শুরু করবে। না না, বিনোদিনী শ্বশুর বাড়িতে থাকলে অন্তত মহিন্দা সেই সাহস পাবে না। বিনোদিনীকে একেবারে মহিন্দার হাতের নাগালের বাইরে রাখতে হবে। নিকুঞ্জবাবুর আশ্রমে গেলে আমি অন্তত নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো বিহারীবাবু। আশ্রমের কাজকর্মের মধ্যে দিয়ে আমার নিঃসঙ্গ জীবনটা কেটে যাবে। কিন্তু এখন তো ওখানে কোনো কাজের সুযোগ নেই। এই মুহূর্তে কোনো জায়গা খালি নেই। আমি দুঃখিত, আমি আপনার জন্য কিছু করে উঠতে পারছি না। এত সহজে তো আমি হার মানব না। সংসারের অশান্তির কথা চিন্তা করে নিজেকে সরিয়ে নিতে চেয়েছি মহেন্দ্রবাবুর কাছ থেকে। তার মূল্য তোমরা কেউ দিলে না, উল্টে আমাকে বাড়ি ছাড়া করতে চাইছ। এই অপমানের শোধ আমি নেব। নিজেদের ইচ্ছা মতো আমাকে বাড়িতে নিয়ে আসবে, আমাকে দিয়ে গাধার খাটুনি খাটাবে, আবার নিজেদের ইচ্ছা মতোই আমাকে বার করে দেবে। আমি কি এত সস্তা না? অবিনু, কালো কালো জলের মতো কি নাড়াচাড়া করছিস এসব? এইসব বাসন, এগুলো তো কোনোদিন দেখিনি। কোথা থেকে পেলি? চা বানাচ্ছি মা। দেখেছো কাণ্ড? ছোট বউ জানতে পারলে তো একদম হুলস্থুল বাঁধাবে। আচ্ছা, এত মাতামাতি করার কি দরকার বল দেখি তো? যা যা, এগুলো সরিয়ে নিয়ে যা যা। আমার চায়ের নেশা নেই মা, আর ছোট কাকিমার হুলস্থুল কাণ্ড দেখার শখও আমার নেই। কিন্তু তোমার ছেলে, তার যে চায়ের নেশা ধরেছে, তার হুকুম রোজ সকালে এক পেয়ালা চা দিয়ে তার ঘুম ভাঙাতে হবে। তার হুকুম তামিল করতেই তো চা বানাচ্ছি। মহেন্দ্রবাবুই এখন একমাত্র উপায়। তার কানে একবার যদি কথাটা তোলা যায়, তাহলে বিহারীবাবুর পাশা একেবারে উল্টে যাবে। মহেন্দ্রবাবুকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম বটে, কিন্তু সবাই যখন নিজের স্বার্থ দেখছে, তখন আমি বা দেখবো না কেন? মহেন্দ্রবাবু এখন আমার নেশায় মত্ত। উনি যে কোনো উপায় হোক আমাকে নিজের কাছে ধরে রাখতে চাইবেন। আরে বাবা, এই মইনকে নিয়ে আর পারি নে বাবা। এইসব সাহেব সুবেদের মতো কেতা, এ কি আমাদের বাড়ি চলে নাকি? আর তাছাড়া দুদিন বাদে তুই চলে গেলে ওর মুখের সামনে কে চা নিয়ে ধরবে বল দেখি? সে না হয় পরে ভাবা যাবে। যখন চা তৈরি হয়ে গেছে, তখন ঠান্ডা হওয়ার আগে মহেন্দ্রবাবুকে দিয়ে আসি কি? না, তোমারও ঘরে গিয়ে লাভ নেই। মইনকে যদি এসব ছাই পাশ খেতেই হয়, আমি দিয়ে আসছি। তার মানে এরা আমাকে মহেন্দ্রবাবুর সাথে দেখা অবধি করতে দেবেন। কিন্তু আমায় যে দেখা করতেই হবে, যে করেই হোক আমাকে দেখা করতে হবে। বলো বলো, কি বলবে বলো। কিছু না, বলছি কি ওই ঢাকাই মসলিনের কথাখানা মনে আছে তো? একেবারে ঠাসা কাচ্চাই কিন্তু বলে দিলুম। মনে থাকবে না? তুমি আনতে বলেছো। আরে বাবা, তোমার কথা ভুললে চলবে? আমার ঘাড়ে কটা মাথা আছে যে ভুলবো?
এখন তাড়াতাড়ি যেতে হবে, তোমার জিনিস আনবো। ওদিকে মহাজনরা যদি তাও মেরে চলে যায় তাহলে মুশকিল হয়ে পড়বে। দুর্গা 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 দুর্গা। ছোট বউ, ও ছোট বউ, আমি আর পিছু ডাকবো না, ওই ঠাকুরপোকে একটু দাঁড়াতে বলো দেখি, আমার কটা কথা আছে। হ্যাঁ বউঠা। ঠাকুরপো, তোমাকে আর অন্য কাজে বেরোতে হবে না আজকে, একটু বিনু শ্বশুর বাড়ি যেতে হবে তোমাকে। গিরিশ বাবুর বাড়ি? সে তো অনেক দূর বউঠান। আরে সেই জন্যই তো বললুম, আজ তোমার অন্য কাজ হবে না। আমি মনস্থির করেছি, বুঝেছ, ওই বিনু কটা দিন তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকুক। কিন্তু আমি মনস্থ করলেই তো হবে না, বিনু শ্বশুর বাড়িরও মনোভাবটা তো একটু জানা দরকার নাকি। তুমি বরং গিরিশের সঙ্গে দেখা কর, কথাটা পারো, আজই যাও সেখানে।